নমস্কার, ওয়েলকাম সবাইকে ডিএম মোবাইল রিপেয়ারে। আপনারা দেখছেন ডিএম মোবাইল রিপেয়ার, সাথে আছি আমি দীপঙ্কর। দেখুন, আজকে আমার কাছে নোট 8 প্রোর একটা সেট আছে, রেডমি নোট 8 প্রো, যেটা একটা ডিফিকাল্ট প্রবলেমটা নিয়ে আলোচনা করব, ডিটেলস আলোচনা করব এবং প্রবলেমটার সলিউশনও করে দেখাবো। কিন্তু ভিডিও আগে সম্পূর্ণ দেখতে হবে। দেখুন, আগে প্রবলেমটা দেখুন। আর এই প্রবলেমটা কোথা থেকে আসতে পারে এবং এর সলিউশন কোথা দিয়ে আসতে পারে, A to Z কিন্তু আমি আলোচনা করেছি। দেখুন, ফোনটা অটো রিস্টার্ট হচ্ছে। আমি ফোনটা অন করেছি, করার পরে অফ হয়ে আবার নিজেই অন হচ্ছে। আর এরকম কন্টিনিউ যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে এরকম হতে থাকবে। তো একবার আমি চেষ্টা করব রিকভারি মোডে যাওয়ার। আমি রিকভারি মোডে যাওয়ার কেন চেষ্টা করছি তার কারণ আমি বলছি পরে, স্টেপ বাই স্টেপ। দেখুন, এ কিন্তু রিকভারি মোডে যাচ্ছে না। সেকেন্ড আমি একবার ট্রাই করব ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন ফাস্ট বুট মোডে। তো আমি এই ক্ষেত্রে ফাস্ট বুট মোডে কিছুক্ষণ একটু ওয়েট করব, তারও কারণ আছে, আমি সেগুলো ডিটেলস বলছি। এবং সাথে সাথে আমি ফলো রাখবো যে সার্কিটটা অত্যাধিক হিট হচ্ছে কি না কোনো সেকশানে। কারণ অনেক সময় কোনো আইসি শর্ট হয়ে যায় এবং যে কারণে আইসিটা পর্যাপ্ত পরিমাণে হিট হওয়ার কারণে ফোন ফের রিস্টার্ট করে। তো সেরকম কোনো সিমটম আছে কি নাকি আমি দেখব। তো সেরকম কোনো সিমটম আমি কিন্তু এতে পাইনি। এই জন্য আমি সার্কিটটাকে আলাদা করে নেব এবং আমি আগে যে প্রসেস সেটা অ্যাপ্লাই করব। দেখুন, বিষয়টা হচ্ছে অটো রিস্টার্ট প্রবলেম কোথা দিয়ে আসতে পারে, এই ধারণাটা আগে আমাদের দেখা দরকার বা জানা দরকার। প্রথমত দেখুন, আমি ডিপলি আপনাদেরকে বলছি যে কোনো ফোন যদি অটোমেটিক অন অফ এরকম হতে থাকে, তাহলে সর্বপ্রথম আমাদের কি দেখতে হবে? পাওয়ার বাটন, যে পাওয়ার বাটন শর্ট আছে কি না। কারণ পাওয়ার বাটন যদি আপনি যে কোনো ফোনের দেখবেন, আপনি পাওয়ার বাটনটা চেপে ধরে রেখেছেন তো ফোন অফ হতেই থাকবে। তো পাওয়ার বাটন শর্ট আছে নাকি এটা দেখতে হবে। পাওয়ার বাটন শর্ট থাকলে এরকম হবে। সেকেন্ড স্টেপ, আমরা সবাই জানি যে ব্যাটারি থেকে এই প্রবলেমটা আসে। তো ব্যাটারিটা একবার চেঞ্জ করে দেখুন, ব্যাটারি কয়েল চেঞ্জ করে দেখুন, না হলে ব্যাটারিটা একবার চেঞ্জ করে দেখুন। তারপরে যদি প্রবলেম সলভ না হয়, তারপরে আমাদের হার্ডওয়্যার বা সফটওয়্যারে প্রবলেম যায়। তো এক্ষেত্রে আমি বলে দিই, আমি পাওয়ার বাটন চেক করেছি, ওকে আছে। আমি ব্যাটারি চেক করেছি, ওকে আছে। এবং আমি সফটওয়্যারও করেছি এই ফোনে। তো সফটওয়্যার ফুল হয়ে গেছে এবং তারপরেও কন্ডিশান সেম। আর কোথা দিয়ে আসতে পারে এই প্রবলেম? আর আমাদের এই প্রবলেম আসতে পারে আমাদের ভিরেক লাইনে যদি কোনো শর্টিং থাকে তাহলে আসতে পারে। তো শর্টিং থাকলে আমরা একটা আলাদা হিট সেখানে অনুভব করতাম, তো সেরকম কিছু হয়নি। তো এই কারণে আমাদের তার পরবর্তী স্টেপ যেটা আছে সেটা হলো আমাদের এমএমসিটাকে চেক করা, যে এমএমসির হেলথটা ঠিক আছে নাকি, এমএমসি কোনো রকম প্রবলেম হয়েছে কি না। তো এক্ষেত্রে আমাদের এ সেটে এমএমসি ব্যবহার করিনি, এ সেটে ইউএফএস ব্যবহার করেছে। তো আপনার কাছে যদি ইজিজিটেক মেডুসা প্রো অথবা এমআইপিআই টেস্টার বক্স এরকম কোনো বক্স না থাকে, তাহলে আপনি ইউএফএস কিন্তু চেক করতে পারবেন না। তো আমার কাছে ইজিজিটেক আছে, এই জন্যে আমি সর্বপ্রথম ইউএফএসটাকে তুলেছি এবং ইউএফএসটাকে আমি চেক করব। ইউএফএসে আশা করি প্রবলেম বেরিয়ে যাবে, তার কারণ এরকম কন্ডিশান অফ অন অটো রিস্টার্ট কন্ডিশান বেশিরভাগ এমএমসি প্রবলেম, এমএমসি হেলথ খারাপ হলে এই প্রবলেমগুলো এসে থাকে। তো সেই জন্যে আমি সর্বপ্রথম ইউএফএসটাকে তুলেছি, ইউএফএসটাকে রিভলভ করব। রিভলভ করে আমি ইজিজিটেক বক্সে কানেক্ট করব, করে দেখব যে আমাদের যে ইউএফএসের যে ইউএফএসের হেলথ ঠিক আছে কি না। এটা চেক করার পরে আমাদের পরবর্তী স্টেপ যেতে হবে। যদি ইউএফএস ওকে থাকে তাহলে আমাদের 100% পরবর্তী কাজ সিপিইউতে যায়। তো ইউএফএস ঠিক আছে নাকি আমাদের সর্বপ্রথম চেক করতে হবে যে ইউএফএসের হেলথ ঠিক আছে কি না। আর অলরেডি ফ্ল্যাশ ফুল নিয়েছিল, তো হতে পারে ইউএফএস আমাদের ঠিকও থাকতে পারে, কিন্তু পাওয়ার বাটন, ব্যাটারি, শর্টিং এসব চেক করার পরে আমাদের থার্ড স্টেপে যেটা যায় সেটা আমাদের ইউএফএস অর এমএমসি। ইউএফএস থাকলে ইউএফএস, এমএমসি ব্যবহার করলে এমএমসি, সেটাকে চেক করা। তো দেখুন, এই মুহূর্তে আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আর এবার ইজিজিটেক টুলটা ওপেন করব।
এটা একটু ওপেন করে আইডেন্টিফাই করে দেখব যে আমাদের যে ইওফেসটা আছে ইওফেসের হেলথটা ঠিক আছে কি না, পার্টিশানগুলো ঠিক আছে কি না। এগুলো চেক করার পরে যদি ইওফেসে কোনো প্রবলেম ধরা পড়ে তাহলে ইওফেস তো রিপেয়ার পসিবল নয়। আর এ স্যামসাংয়ের তাহলে ইওফেস আমাদের পসিবল নয় রিপেয়ার, সেটটা এই পর্যন্ত আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু ইওফেস যদি পারফেক্ট থাকে তারপরে কিন্তু আমাদের কাজ আরও বেড়ে যাবে। আর ইওফেসে যদি প্রবলেম ধরা পড়ে তাহলে আমরা এই সেটটাতে আর আগে যাব না, কারণ এই সেটটা ইওফেস প্রবলেম হয়ে গেছে। তো ইওফেসের কোনো সলিউশন এখনও পর্যন্ত নেই। তো দেখুন এই মুহূর্তে আইডেন্টিফাই তো নিয়ে নিয়েছে, এবং আমি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দেখুন পার্টিশান ও সমস্ত পার্টিশান শো করেছে অলরেডি। কিন্তু আমরা এক্ষেত্রে সবথেকে মেমসি আর ইওফেসের মেন যে জিনিসটা দেখে থাকি সেটা হলো হেলথ, লাইফ টাইম। ঠিক আছে, তো দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সেকশানটা, এই দেখুন হেলথ একদম ওকে আছে, মানে একদম ওকে কন্ডিশান। এরকম যদি থাকে তাহলে 100% সেট ওয়ার্কিং করে। তো এক্ষেত্রে আমাদের এই মুহূর্তে ইওফেসটাকে খুলে নেব এবং ইওফেসটাকে এক সাইডে রাখবো, রেখে এবার আমি যখনই বলেছি যে আপনারা যখনই কাজ করবেন সিপিইউতে কাজ করলে এমএমসি আপনাকে বল করতেই হবে, কিন্তু এক্ষেত্রে তো এমএমসিটাকে বল করতেই হবে, কারণ সিপিইউটাকে আপনাকে বল করতে হবে। তার কারণ প্রবলেমটা সিপিইউ দিয়ে ক্রিয়েট হচ্ছে, এরকম যতটা আমি আন্দাজ করছি। তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি সিপিইউটাকে এই মুহূর্তে উঠিয়ে ফেলেছি। আর সিপিইউটাকে এবার রিভল করব এবং সাথে সাথে বোর্ডটা খুব সাবধানে ক্লিন করব। আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। দেখুন এক্ষেত্রে সবথেকে বেশি এইরকম ধরনের প্রবলেম যখন সিপিইউ এর দিকে যায় তখন সবথেকে বেশি সিপিইউ এর কোনো ব্রেক লাইন শর্ট হয়ে থাকে, সিপিইউ শর্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে পসিবল নয় এই ফোনটা রিপেয়ার করা, একমাত্র সোয়াইপ করা ছাড়া। তো সেক্ষেত্রে সোয়াইপিং সিপিইউ এমএমসি পাওয়াটাও সহজ ব্যাপার নয়। তো এক্ষেত্রে আমরা একবার অবশ্যই আইসিটাকে সিপিইউটাকে সুন্দরভাবে বল করে একবার ফিক্স করব এবং তারপরে দেখব সেটটার কন্ডিশান কী আছে। ঠিক আছে, তো চলুন সিপিইউটাকে ক্লিন করি। আর সিপিইউ ক্লিন করার যে উপায় সেটা সবথেকে সহজ উপায় আপনি নিজেই জানেন। আপনি একটা জায়গায় আপনি 100টা ভিডিও দেখেন ইউটিউবে, আপনার যে প্রসেসটা আপনার মনোমতো হচ্ছে, আপনার কমফর্টেবল মনে হচ্ছে, রিবলিংয়ের যে প্রসেস সেভাবে আপনি করেন। এমনটা কখনোই নয় যে আমি যে প্রসেস দেখাবো সেটাই আপনার জন্য পারফেক্ট, এরকম নয়। আপনি একের জায়গায় 100 ভিডিও দেখেন ইউটিউবে, এটা তো হ্যান্ড স্কিলের ব্যাপার, এটা তোমার কেউ হাতে ধরিয়ে শেখাবে না। আপনি একের জায়গায় 100টা ভিডিও টাইম দিন এই সেকশানে, আপনি অবশ্যই রিবলিং ভালোভাবে করতে পারবেন। এটা নিয়ে বিশেষ কিছু ভাবার নেই, আর বিশেষ কঠিন কাজ কিছুই না। কিন্তু আপনাকে নিপুণভাবে সূক্ষ্ম হাতে কাজটা করতে হবে এবং টাইম দিতে হবে। বড় ব্যাপার হচ্ছে টাইম দিতে হবে। আপনি যদি টাইম না দেন তাহলে এই সমস্ত কাজগুলো তুলতে পারবেন না। আর সবথেকে বড় ব্যাপার, আপনি যখন একটা সিপিইউর কাজ করছেন, একটা ডেড ফোনে কাজ করছেন, আপনার কাছে A to Z ইনস্ট্রুমেন্ট থাকার প্রয়োজন আছে। যে কোনো সময় মেমসি চেক করার প্রয়োজন পড়তে পারে, যে কোনো সময় আপনার ইওফেস চেক করার প্রয়োজন পড়তে পারে, যে কোনো সময় আপনার থার্মাল ক্যামেরার প্রয়োজন হতে পারে, যে কোনো সময় আপনার ডিওসের প্রয়োজন হতে পারে। তো সে সমস্ত ডিভাইস আপনার কাছে থাকার প্রয়োজন আছে। যারা এই সমস্ত লেভেলে কাজ করবে তাদের আপাতত সমস্ত ডিভাইস থাকার প্রয়োজন আছে সবার কাছে। ঠিক আছে, তাহলে আপনি দেখা যাচ্ছে 100টার ভিতরে 95-95টা সেট আপনি ইজিলি তুলতে পারবেন। ঠিক আছে, 100 সেট কেউ রিপেয়ার করতে পারবে না, ও সব ভুল কথা। তো এই মুহূর্তে আমাদের সিপিইউ রিবোলিং কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে সিপিইউটাকে সার্কিটের সাথে ইনবিল্ড করব, আর তারপরে
দেখবো এর কি কন্ডিশন আছে। সিপিইউ ফিটিং করার পরেও আমাদের একটা চেকিং থাকে। দেখুন সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয়, কারণ আপনি যে ভিডিও হয়তো দেখছেন 15 মিনিটের, এই ভিডিও বানাতে গিয়ে হয়তো 1.5 ঘন্টার উপরে বা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে গেছে এই ফোনটা রেডি করতে গিয়ে। তো এর মধ্যে অনেক ছোটোখাটো কাজ এর ভিতরে করতে হয় সার্কিটে, কিন্তু সবগুলো যদি স্টেপ বাই স্টেপ করি তাহলে ভিডিওতে দেখাই, তাহলে ভিডিও প্রচুর লং হয়ে যাবে, আপনারা নিজেরাও দেখবেন না। তো সবসময় মনে রাখবেন, যখন সিপিইউ বসাবেন, এমএমসি বসাবেন, তখন যে পেস্টটা ইউজ করবেন, পেস্টটা যেন একটু ভালো মানের হয়, এবং সাথে সাথে পেস্টটা খুব কম পরিমাণে ইউজ করবেন। আইসি যেন ভেসে না চলে যায়, এটা মাথায় রাখতে হবে। যে আপনি হিট করলেন তো এয়ারে আপনার আইসিটা ভেসে অন্য সাইডে চলে গেল, তখন আপনার দ্বিতীয়বার আপনাকে আবার সিপিইউটা বল করতে হবে, আর একবার সিপিইউ বল করতে অনেকটা টাইম লাগে। তো এগুলোও মাথায় রাখতে হবে। তো খুবই সামান্য পরিমাণে আপনি এখানে পেস্ট ব্যবহার করবেন, এবং আইসিটাকে হালকা যখন ভেসে যাবে হালকা নাড়িয়ে নেবেন, তো তাতে করে কনফার্মেশন পেয়ে যাবেন যে আমাদের আইসিটা পারফেক্ট হয়ে বসেছে। তো দেখুন এই মুহূর্তে আমি আইসিটাকে বসাচ্ছি এবং হালকা টুইজার দিয়ে একটু নাড়িয়ে কনফার্ম করে নেব যে আইসিটা আমাদের কমপ্লিট বসেছে কি না। ঠিক আছে, আর কমপ্লিট আইসি বসার পরেও কিন্তু আইসির উপরে সামান্য একটুখানি প্রেশার করতে হয়। দেখুন এরকম একটা পাতলা কিছু দিয়ে আমি ওপেনার দিয়ে প্রেশার করি, আর্ট নাইফ দিয়ে প্রেশার করি। তো আপনি একটু হালকা প্রেশার করলে কি হবে, তলায় যে বলগুলো ইনবিল্ড হয়নি সেই বলগুলো কিন্তু ইনবিল্ড হয়ে যায় এরকম করলে। তো আপনি এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার কাছে অন্য ভালো কোনো ট্রিক্স থাকতেই পারে, ঠিক আছে, সেটা আপনার বিষয়। এই কাজটা সম্পূর্ণ নিজের ওপরে। আপনি বলেন এই মেশিন ব্যবহার, কী মেশিন ব্যবহার করছেন, কী, এসব কিছুই না, এসব হ্যান্ড স্কিলের ওপরে আর আপনার সেটিংয়ের ওপরে। যে কোনো মেশিনে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। কোন মেশিনে কোন সেটআপে আপনার ভালো সেটিং আছে সেটা আপনাকে নিজেই বুঝতে হবে। আপনার মেশিনে আপনার সেটআপে আপনাকেই সেটিং করতে হবে সব কিছু। তো আমাদের সিপিইউ এই মুহূর্তে আমি বসিয়ে দিয়েছি, এবং সাথে সাথে এবার ইউএফএসটাকে বসাবো। ইউএফএস অলরেডি ওকে ছিল, আর ইউএফএস আমি অলরেডি ফোন ফ্ল্যাশ করেছিলাম যখন রিস্টার্ট হচ্ছিল, তখন আমাদের ব্যাটারি চেক করে, পাওয়ার কি চেক করে সব যখন ওকে ছিল তখন ফোন ফ্ল্যাশ করেছিলাম। তো ফ্ল্যাশ করার পরও সেম কন্ডিশান ছিল, তো এই কারণে সে সময় ফ্ল্যাশ আমি করেছিলাম। তো এই কারণে আমি আর ইউএফএস বক্সে কানেক্ট করে কিন্তু আর ফ্ল্যাশ করিনি। ফ্ল্যাশ অলরেডি নিয়েছিল, ফ্ল্যাশ কমপ্লিটও হয়েছিল, তো এক্ষেত্রে তো কোনো প্রবলেম থাকারই কথা নয়। তো দেখুন আমার এই মুহূর্তে ইউএফএস লাগানো কমপ্লিট হয়েছে। এবারে আমি এটাকে হালকা কুল করে নেব, এবং তারপর এটাকে সার্কিটে কানেক্ট করব, করে এটাকে অন করে দেখব আমাদের সেট কত দূর কী হচ্ছে কন্ডিশান। দেখুন অলরেডি আমরা ভিডিও আগে বানিয়ে মেন পয়েন্টগুলো যেগুলো আপনাদের প্রয়োজন সেই পয়েন্টগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে। দেখুন এই মুহূর্তে কিন্তু ফোন আমাদের সেকেন্ড লোগোতে চলে এসছে, আগে কিন্তু সেকেন্ড লোগোতে আসছিল না, ঠিক আছে। তো সেকেন্ড লোগোতে যখন চলে এসছে তো আশা করা যায় ফোনটা পুরোপুরি অন হবে। এবার দেখুন একটা ফোন পুরোপুরি অন হয়ে গেছে মানে আপনার কাজ কমপ্লিট এরকম নয়। আপনাকে এবার মাইক টেস্ট করতে হবে, স্পিকার টেস্ট করতে হবে, ক্যামেরা টেস্ট করতে হবে, A to Z টেস্ট করে কাস্টমারকে দিতে হবে। এই ফোনটা পুরোপুরি অন হওয়ার পরে আমাকে ফের একবার সিপিইউ রিবল করতে হয়েছে, ফের আমাকে রিঙ্গার আইসি চেঞ্জ করতে হয়েছে, কারণ আমার রিঙ্গার বাজছিল না, রিঙ্গারে একটা আওয়াজ আসছিল, ঠিক আছে। তো কমপ্লিট আমি অবশ্যই যে কোনো সেট করি, আর কমপ্লিট করার মতো মাদারবোর্ডও স্টকে আছে, যে কোনো সময় যে কোনো আইসি কালেকশন করে নেওয়ার মতো। তো আপনি যদি হার্ডওয়্যারের কাজ করেন আপনার সবসময় মাথায় রাখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে মাদারবোর্ড আপনার ইনভেস্ট পার মাসে আপনাকে মনে করতে হবে 2000-2500 টাকা একটা ইনভেস্টমেন্ট করতে হবে। স্ক্রাব বোর্ড কিনে রাখতে হবে আপনার সমস্ত মডেলের, যে মডেলেরই নতুন স্ক্রাব বোর্ড আসছে স্ক্রাব বোর্ড আপনাকে মার্কেট থেকে কালেকশন করে রাখতে হবে। এটাকে আপনার মাথায় রাখতে হবে, তবে আপনি 100টার ভিতরে 95টা সেট তুলতে পারবেন, ঠিক আছে। দেখো এই মুহূর্তে কিন্তু আমাদের সেট পুরোপুরি অন হয়ে গেছে, কিন্তু এই সেটে এমআই অ্যাকাউন্ট লক আছে, ঠিক আছে। এমআই অ্যাকাউন্ট করা ছিল, এটা কাস্টমারের ব্যাপার। কাস্টমার যদি এর আইডি পাসওয়ার্ড জানে তাহলে
সে অবশ্যই খুলে নেবে, আর না হলে আমাদেরকে আনলক টুল দিয়ে অথবা কোনো ইজি ব্যাপার আছে এর আমার অ্যাকাউন্ট খোলাটা আহামরি বিশেষ বিষয় নয়। তো সেট কমপ্লিট অন হয়ে গেছে, আর এটুকু দেখানোর ছিল যে এই ধরনের প্রবলেম কোন কোন সেকশন দিয়ে আসতে পারে আর কিভাবে তার সলিউশন করা যায়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ফের দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।